আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নেই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কামটা কাম তো রয়েই গেল, এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বৎসরের 300 বৎসরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আরি কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আরি। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম, বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেক। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরাইছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইরা, এরপরে বাইরিয়া কইলাম ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়, কুলাই তারতেন না, ঘুষাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই, আরেকবার ফিরে আসি। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার মালিকের কথা কেন রক্ষা করলাম? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারত না। মা তারাকা আলা জহরিহা মিন দাব্বা, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা চক্কনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি, কিন্তু রব্বুল আলামিন বলেন আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, হয় যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব, ও যদি দিনের আলোয় আসে
আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষায় আছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়। আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা আসলাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি। আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই, অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল, আজ না রাত গভীরে এসে আমার কাছে ফিরে আসছে। আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামীর পৃথিবী, প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোনো দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই। সবাই এই ওডে নামে লড়ে সরে, সবাই কোনো দেশ শান্তিতে নেই, শুধু ধাক্কাধাক্কি। এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর, সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে। যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে, কঠিন হবে। আগামী বলতে আমি কালকে বলি না, যে কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি। এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি প্রত্যেক নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি, অনুসরণ করি, এই জন্য। অতএব আমাদের জীবনের পরিচয় একটাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের আচরণ, উচ্চারণ, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের রাত দিন, সকাল দুপুর, আমাদের আয় উপার্জন, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চেহারা সুরত, চাল চলন, সব কিছু হবে রাসূলুল্লাহর অনুসরণ। আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আমগো কথা, আমরা এটাই বলব, এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই। আমরা এটাই বলে যাব, এটাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু আমার রাসূলের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আর এটাই আমাদের উপরে দায়িত্ব। অতএব প্রত্যেকেই, যুবক ভাইয়া, মুরব্বী বাবা, শক্ত কথা বলছি, উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না, কারণ আমি তো আর এমন না যে এনে নাইম্মা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন, কথা কইবারই তো আমি টাইম পাইছি না। ওই ভাই বারবার কইতেছে যে হুজুর আসতেছেন, মনে হয় হুজুর করতেছে, আমি খাইছে দাও,
হুজুর আসো তো, আমার ডাকতে আছে তাড়াতাড়ি। এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি, যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি, সবাই মিলে আমাদের দায়িত্ব এটা। আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সব কিছুতে এই পর্যন্ত 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সকল বিষয়ে সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই। সর্ববিবেচনায় তিনিই সুন্দর। নবী আমার হাসলেও সুন্দর, নবী আমার কাঁদলেও সুন্দর, নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, সর্বাবস্থায় তিনি সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু, অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর আপনি দেখবেন হের হয়তো পায়ের আঙুল একটু তেরা বেড়া, এমনি খুব স্মার্ট মনে হয়েছে, কিন্তু হয়তো নাকটা একটু বোচা, মানে একটা না একটা কি অঙ্গের কি আছে, একটু না একটু কম বেশি আছে। তো সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ। এবার কই যাইবেন নাকি? ওইটার ভিতরে ঢোকেন, ওই ভবনের ভিতরে কিছু এদিকে আসেন। মাশাআল্লাহ, একটু একটু চাপায় বসেন, এদিক দিয়ে তোমরা একটু পিছায় যাও। আমি তো গিয়ে হঠাৎ কি নজওয়ান, তোমরা পিছায় যাও না, তোমরা জায়গা দাও। কথা বলেন না, কথা বলেন না, এমনি কাজ করুক, কয়েকজন ছেলে কাজ করলেই হইল। ভাইয়া অসুবিধা, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প একটু 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না। তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদাভাবে সবচেয়ে সুন্দর, সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। এমন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ছিলেন, এমন সুন্দর ছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবীর নাম। উনি বলছিলেন একদিন নবীজি একটা লাল ডোরা কাটা, মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড়ওয়ালা একটা চাদর গায়ে, মাথার মধ্যে কাপড় নাই, চুল খোলা, মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু। এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল, লাল ডোরা কাটা। ডোরা কাটা বোঝেন তো, মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা এরকম আছে, মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি। তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না। সাজলা তুমি যার ফ্যাশনে চুলরে বানাইলা, পরের সপ্তাহে তুমি খবরে দেখবো হেইতের মাথা যে ফ্যাশনটা প্রথম দেখাই হেইতের মাথা হেইটা নাই। বোঝেন নাই কথাটা? তুমি বেকুবেরে ধরাই দিয়া তাই নাই। হ্যাঁ, তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজেই সন্তুষ্ট নয়, যে প্রতি 6 মাসে 9 মাসে 3 মাসে
নিজের ডিজাইন, নিজের মডেল, নিজের সিস্টেম বদলাইয়া ফেলে, তো সে আপনার নিজেরটার উপরে নিজেই খুশি নয়, তো তুমি খুশি হলে কেমনি? এটা তো একটা স্বাভাবিক কমন সেন্সের কথা। আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি, এই লুঙ্গি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা ছিলেন, পড়তেন, ব্যবহার করতেন, শুনে সেই যে পছন্দ করছি। আজ 43 বছর বয়সে আলহামদুলিল্লাহ খোদার কসম গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না, বরং এখনো বিশ্বাস করি 1000 বছরও যদি পৃথিবীতে থাকি, বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যই সুন্দর, তার সুন্নাত এটাই সুন্দর। অতএব এই যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, এই লম্বা চুল, ঝাঁকড়া চুল, ডান দিকে বাম দিকে বড় বড় এই চুলগুলো, অথবা যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা, চুল নাই একদম, এগুলো সব দাজ্জালের চুল, কাফেরের চুল, কাফেরের সরাসরি দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের 3টা বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর দাজ্জাল হবে যুবক, 2 নম্বর দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিকতার পরিপন্থী চুল, 3 নম্বর হলো দাজ্জালের এক চোখ থাকবে কানা। আশ্চর্য, এটা আশ্চর্য। মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা কয় নাই, কিন্তু দাজ্জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে। কেন বললেন এটা? কথাটা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা। দাজ্জালের চুল, আর দাজ্জাল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কাফের। নবীজি বলছে যে আমার উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহ পাঠায় নাই, পাঠাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দোস্ত আমার, এই যাদের চুল সামনে বড়, ডানে বামে বড়, অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল, এই সেলুন কাটিং যে চুল, এগুলো দাজ্জালের চুল। যদি ইমানদার হন, মুসলমান হন, নজি যদি বুঝেন, এগুলো কাইটে ফেলে। এগুলো আপনার আবু জাহেলের চুল, কোরআনে আছে আবু জাহেলের চুল সামনে লম্বা, কোরআনে আছে জাহান্নামীদের চুল সামনে লম্বা, কোরআনে আছে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমনে হালাইতাম, তারে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধইরা, ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এমনি একটা আলগি দিবা, ড্রাম করে জাহান্নামে ফেলাইবা। যদি সাইডে পড়ে আরেকটা লাত্তি দিবা, এক লাতির লগে জানে জাহান্নাম, তামাতাম লাতি দিবা, একদম কিচ্ছা লাইবা লাগতে। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে। হাসরের মাঠ থেকে জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার সিস্টেম হলো লাতি, আড়াইয়া সিস্টেম নেই। হ্যাঁ, জাহান্নামী বলবে ফেরেশতাকে, ভাইয়া জামু জাহান্নামে জামু, কিন্তু একটা ভদ্রতা তো আছে, আইটে যাই, একটা বেশি এত অপমানের কি আছে, এটা আইটে যাই না, আসলে কি? ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেম না, সিস্টেমে লাতি। সিস্টেম কি? ফুটবলে হাত লাগাইলে রেফারি কি দিবে? মিশাল দিবে। ফুটবলের মাঠে হাত লাগাইলে কি রেফারি কি দিবে? বাসি হু দিব। মানে সিস্টেম নাই, হাত লাগানেছি, শুধু লাতি। জাহান্নামী শুধু লাথি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য হায়া লজ্জা থাকা উচিত। জিন্দেগি সুন্দর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করতেন। আপনি কেন করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, সেদিন আখিরি নবীর শেষ আমল, আমাদের নবী শেষ নবী কিনা? এই শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। জানেন এটা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। শেষ নবীর শেষ আমল কি? নবী মিসওয়াক করা অবস্থায় মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করছে, তখন নবীজির হাতে মিসওয়াক ছিল। সুবহানাল্লাহ। মিসওয়াকের 70টা উপকার, পুরস্কার কয়টা? 69টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে। সেটা কি?
যে নিয়মিত মেসওয়াক করবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালেমা উচ্চারণ করায় দিন। তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত। হ্যাঁ, আমার জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা এমনি বলার জন্য বলতেছি যে আমার আমলনামা ফেরেশতা যেটা লিখছে এটা যদি হাসরের ময়দানে কেউ দেখে আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি। আমলনামা টোয়াইলেও পাইবেন যে মেসওয়াক। আমি জীবনে সবচেয়ে বেশি কিনি মেসওয়াক, আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মেসওয়াক। এটা কেবল হারায় যায়, 2 দিনের মাথাতে নাই। কিন্তু আমি মেসওয়াকরে বলে নিছি, দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতারি কতক্ষণ। বেড়া হইলে আমি দেখো বেড়া তুই কী ভাবছ বেড়া, আমার তো আমিও কিনি। তার মানে আমি এটা ছাড়তে রাজি না। প্রয়োজনে 7টা 10টা কিনুন, অসুবিধা কি? এই জন্য দয়া করে চাচাদেরকে বলি, বাবাদেরকে বলি, ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ এর মধ্যেই আমাদের জীবন। তার চাইতে সুন্দর কেউ না, তার চাইতে চমৎকার সব কিছুতে। যেমন চেহারা মুবারক তেমন আচরণ, চলন বলন সব কিছু সুন্দর, সব আখলাক জিন্দগির সব সুন্দর। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদার আঁচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের চেহারার সৌন্দর্য, মুসা নবীর হাতের মোজেজা, ঈসা নবীর হাতের মোজেজা, এভাবে 1.25 লাখ নবীর একটা প্রত্যেকটা নবীর মোজেজা যদি তালাশ করি, হো নবী বন্ধু আমার, আপনি একার মাঝে সব খুঁজে পান। আপনি সব মোজেজা আপনার মধ্যে আছে, নবীজির মধ্যে আছে। সুবহানাল্লাহ। অতএব ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। নবীজির আনুগত্য করে মুসলমান নিজের স্ত্রীকে দিন মানান, এটা নবীজির আনুগত্য। ছেলেটাকে নামাজি বানান, মেয়েটাকে পর্দানসীন বানান। যেই বাবা, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, চরিত্র, আখলাকের ধারে নাই, অথবা চেষ্টা করে নাই, ফিকির করে নাই, জীবনভর মেহনত করে নাই, বিশ্বাস করেন ওই পুরুষ দায়ুস, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে তার জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর জন্য নবী বলছে জান্নাত হারাম। এক হলো যে নেশাখোর, মুদমিনু খামর, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ওটার জন্য জান্নাত হারাম। আর 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমানি করছে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার হলো যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য হারাম, অশ্লীলতা, নাজায়েজ কাজকে অনুমোদন দেয়। আপনি যা 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনি বিল দেন, আপনার টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, কারেন্টের বিল। আপনার বউ বাচ্চা প্রতিদিন নর্তকীর নাচ, গান, সিনেমা, নাটক দেখে আপনি জানেন, আপনি এনে ভাত খান, বন খান, আপনি বইয়া বইয়া মালটা খান, আপেল খান, চা খান, গপ মারেন। হ্যাঁ, আপনি বোঝেন না, আপনি মেনে নিছেন না, কথা বলেন না কেন? আপনি আপনার পরিবারের জন্য এই গুনাহ, অশ্লীলতা, এই নাচ গান, এই নৃত্য এটা মেনে নেন নাই, তো আমনে দায়ুস না তো কেডা? আমনে না তো কে? শান্তির দেশের মানুষ নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা হইল, আল্লাহ তাআলা এখানে একটা চমৎকার জিনিস বলছে। শেষ কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার জীবনে যদি গুনাহ অনেক বেশি হয়, বাকি এখন যদি তোমার অনুভব হয় যে আমার গুনাহের মাগফিরাত দরকার, মাফ পাওয়া দরকার, তওবা করা দরকার, আল্লাহ বলেন আমি তোমারে খুব দ্রুত সহজ একটা কার্যকর পদ্ধতি বলে দিচ্ছি। আল্লাহ বলছে কেন? সেটা কি? আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি জীবনভর গুনাহ করে, একেবারে খুব বেশি নিজের উপরে জুলুম করে, গুনাহ করতে করতে, তারে একটা বুদ্ধি দেই, সে যদি আমার নবী, আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায়, অতঃপর আমার বন্ধুকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আর
সাথে যদি সে বলে নবীকে সামনে রেখে, ইয়া রসুল আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমনে কদ্দুর আমার লাগা কম, আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ বলেন, আমার বন্ধু যদি সেই উম্মতের জন্য একটু সুপারিশ করে, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। এইটাই, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজের উপরে জুলুম করে ফেলছে, জাউকা, অতঃপর আপনার কাছে আসছে, সামনে আইছে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি রাসূলও তাদের জন্য সুপারিশ করলেন, আপনিও বললেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসাবেই পাবে। এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা এটা সমস্ত সারা পৃথিবীর উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত উলামায়ে কেরামের এটা ফতুয়া, সিদ্ধান্ত, আকীদা, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ওনার ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্যর যেই হুকুম ছিল, খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, হুকুম 100 সমান সমান, 100 কি একদম সমান। এই জন্য এটাই ফতুয়া যে এখনো যদি কেউ মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চায় আর নবীকে বলে, বন্ধু আমার, ইয়া রাসূল আল্লাহ, আপনি কোন না আমার লাগে কদ্দু, আর চোখের পানি যদি ঝরে, নবীজি যদি পছন্দ হয়, মহব্বত হয়, তাহলে নবীজি যদি সাথে সাথে বলে, আল্লাহ আমার উম্মতরে দেন, একটু মাফ করে দেন, আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করে দেব। এই জন্য এটার অর্থ হইল জীবনের একটা স্বপ্ন দেখেন, আল্লাহর ঘর মক্কা মদিনার জিয়ারত, এটা যেন প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে থাকে, জোয়ানরাও বুড়ারাও। এই চোখ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার কালো গিলাফ না দেখাইয়া, মদিনার সবুজ গম্বুজ না দেখাইয়া আমারে কবরে নিয়েন না। এই চোখ সার্থক হবে নিজের জীবনের মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য বড় একটা উৎকৃষ্ট মাধ্যম এটা। এই জন্য অনেক মুসলমান বাবা, আপনাদের কাছে টাকা পয়সা আছে, আপনারা একটু ফিকির করলে ব্যবস্থা করতে পারতেন, কিন্তু শুধু শুধু খামখেয়ালি, শুধু খামখেয়াল। এখনো মাইয়া বিয়া দেওয়া শেষ হয় নাই, এখনো 3 নম্বর ফোলাগারে বিদেশ পাঠাইতে পারি নাই, এখনো বাড়ির বিডির লগে আরো কদ্দুর জায়গা জমি কিনবার আসি, এগুলো শেষ হয় নাই। অর্থাৎ শুধু দুনিয়া দুনিয়া করে হায়াত শেষ, হায়াত শেষ, কিন্তু আল্লাহর ঘরের হজ করে নাই, অথচ ফরজ হয়ে আছে। নবীজি বলছে, যার উপরে হজ ফরজ ছিল অথচ হজ করে নাই, কসম খোদার নবী বলছে সে হয় ইহুদি হয়ে মরলো, নয়তো খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরল না, মুসলমান হয়ে মরল, সরাসরি হাদিস। অতএব দয়া করে এটা যেন হৃদয়ের স্বপ্ন হয় যে আল্লাহর ঘর জিয়ারত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। আর যুবক ভাই, তোমাদের কাছে এই শেষ আবেদন, জীবনে কত কিছুই, কত জায়গায় ঘুরতে দেখতে মন চায়, কত জনের কত প্ল্যান প্রোগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, আরো কত আপনার কিছু, হিমালয়, নেপাল, কত জায়গায় আপনার দার্জিলিং, কত জনের কত প্ল্যান প্রোগ্রাম, জীবনের একটা আকাঙ্ক্ষা। আমি বলি যুবক ভাই, মুসলমান হিসাবে চলো আমরা সবাই নিয়ত করি, স্বপ্ন দেখি যে আমি মালিকের ঘর দেখব, আমি আমার রসুলের রওজা পাক দেখব। দেখবেন পৃথিবীর সব সৌন্দর্যের জায়গার চাইতে ওই কালো গিলাফ দেখা আর রসুলুল্লাহর রওজা মুবারকের সৌন্দর্য দেখা, খোদার কসম এই সব কিছুর চাইতে সুন্দর। নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, দিল শান্ত হবে, দুনিয়া আখেরাতের কল্যাণ হবে। আমি যেহেতু কয়েকদিন আগে হজ থেকে আসছি, এই জন্য মনের আবেগে বলি আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, এই মাদ্রাসা কবুল করেন। আজকে আপনারা কষ্ট করে বৃষ্টি হয়েও এরপরও সবরের সাথে বসছেন, কষ্ট করে দাঁড়াইছেন। আমি সব নওজওয়ানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ঈমান আমল দান করেন। যুবক ভাইয়া, নিজের ঈমান যদি সেজদা না থাকে, বিশ্বাস করো ভাই, আবারও বলছি,
তুমি যদি নামাজ না পড়ো, বিশ্বাস আগামী সময়টা ইমান বাঁচাইতে কষ্ট হবে ভাইয়া, কষ্ট হবে, খুব বেশি কষ্ট হয়ে যাবে, হয় তোমার নয়তো তোমার পরবর্তী জেনারেশন। এই জন্য দয়া করে খামখেয়ালি না করে সবাই আমরা নামাজ পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের মজলিস কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দিগি বড় বেশি অন্ধকার মাওলা। আল্লাহ জীবনে নেকি বলতে তেমন কিছুই নাই, গুনার নাফরমানিতেই জিন্দিগি ভরা মাওলা। এত গুনার নাফরমানি নিয়ে মাওলা চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আমার জওয়ান সন্তানদেরকে মাফ করে দেন, আমার নওজোয়ান বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ ছেলেগুলোকে মাফ করে দেন, ওরা বুঝে নাই মাওলা। মোবাইল ওদেরকে ভুলায়া দিছে, বন্ধুদের আড্ডা ওদেরকে সেজদা ভুলায়া দিছে। আল্লাহ আপনি এদের কলিজার ভিতরে নামাজের মহব্বত দান করেন, সেজদার মহব্বত দান করেন। ওদের মা মুসলমান, বাবা মুসলমান, ওদের বংশ মুসলমান। ওরা জন্মের পরে আজান শুনেছিল, ইকামত শুনেছিল। আল্লাহ আপনি ওদেরকে সেই আহ্বান আবার ফিরায়া দেন। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান, গান বাদ্যের আসক্তি থেকে বাঁচান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে ফিরে থাকবার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত সম্মান পর্দা সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন। এলাকার আশপাশের আমরা সহ যারা দূর দূর থেকে এসেছি সকলের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাখানা আরও বড় সড়ো সুন্দর করে দেন, ছাত্র মিলায় দেন, উস্তাদ মিলায় দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে আল্লাহ সম্পৃক্ত করে দেন, আল্লাহ মুআফিক করে দেন। আল্লাহ এই মজলিস আপনি কায়েম দায়েম করে দেন, আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ বৃষ্টি মুখর পরিবেশ আমরা আপনাকে ছেড়ে দেইনি মাওলা, আপনার কথা থেকে আমরা ছুটে যাই নাই মাওলা। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম দিয়েন না মাওলা, জান্নাত থেকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ আমাদের ঈমান আমলের জিন্দেগি দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। প্রবাসী বিদেশি যারা বড় বেশি কষ্ট করে আল্লাহ বিদেশের জমিনে জিন্দিগি কাটায় মাওলা, আপনি তাদেরকে উত্তম আশ্রয় দেন। আল্লাহ তাদেরকে আপনি সার্বিক নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।